চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। তো দেখো এখানে আছে সর্ষে আর কাঁচা লঙ্কা, এটা আমি ভালো করে পেস্ট করে নেব। আর দেখো এখানে বসিয়ে দিয়েছি কচুরলতি সেদ্ধ। তো আজকে আমি আবার কচুরলতির রেসিপি নিয়ে এসেছি। তো এটা আমি কিভাবে বানাই তোমরা দেখো। তো নুন হলুদ দিয়ে প্রথমে লতিটাকে সেদ্ধ করে নেব। আর বারবার বলি, হলুদ দিয়ে সেদ্ধ করলে কিন্তু লতির যে কষটা সেটা কিন্তু বেরিয়ে যায় আর খুব সুন্দর কিন্তু হয়। তোমরা অবশ্যই হলুদ দিয়ে নুন দিয়ে সেদ্ধ করবে। তো কচুরলতিটা সেদ্ধ হয়ে গেছে। তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা কিচেন উইথ ফুড। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো লতিটা নামিয়ে নিয়েছি ঝুড়ির মধ্যে বন্ধুরা। তারপরে দেখো কড়ার মধ্যে দিয়েছি সর্ষের তেল। তো সর্ষের তেল দিয়ে দিচ্ছি কালো জিরে। তো আগের দিনের লতিটার রেসিপি পুরো আলাদা আর এটা রেসিপি পুরো আলাদা। তো দুটোর কিন্তু দুরকম স্বাদ। অবশ্যই কিন্তু তোমরা এটাও ট্রাই করবে। তো দিয়ে দিলাম চিংড়ি মাছ। আর চিংড়ি মাছটা খুব বেশি ভাজবো না, কারণ একদম ছোট ছোট চিংড়ি। তো তোমরা চাইলে কিন্তু আগে ভেজে তুলেও রাখতে পারো। তো দেখো চিংড়ি মাছটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি কচুরলতিগুলো। তো কচুরলতিগুলো দিয়েও দেখো একটু নেড়ে চেড়ে নেব। আর খুবই অল্প সময়ে রান্নাটা হয়ে যায়। তো কচুরলতিটা দিয়ে দেখো 5 মিনিট মতো এরকম একটু তেলের ওপর নেড়ে চেড়ে নেবে। তারপরে দিয়ে দেবো নুন। তো তারপরে দিয়ে দিলাম হলুদ। তো নুন হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো তারপরে যেটা আমি দেব সেটা হচ্ছে লঙ্কার গুঁড়ো। তো লঙ্কার গুঁড়োটা অল্পই দিচ্ছি বন্ধুরা, তোমরা দেখেছো আমি কতগুলো কাঁচা লঙ্কা দিয়েছি। আর তোমরা চাইলে কিন্তু লঙ্কার গুঁড়োটা নাও দিতে পারো। তো তারপরে দেখো বেটে রাখা সর্ষে আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিচ্ছি। তো মানে মশলার বাটিটা ধুয়ে একটুখানি জল দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখো সর্ষে বাটাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর সর্ষে কিন্তু বেশি কষাতে যাবে না, তাহলে কিন্তু তিতো হয়ে যেতে পারে। তো তার জন্য কিন্তু অল্পই কষাবো। আর আমার কথাগুলো তোমার আজকে মানে তোমাদের শুনে হয়তো কেমন মনে হতে পারে, কেন আমার এই জিভের এখানটা মানে জিভে কি একটা হয়েছে, যার জন্য আমার কথা বলতে প্রচণ্ড পরিমাণে অসুবিধা হচ্ছে। তো দেখো বন্ধুরা এবার আমি অল্প একটু এতে জল দেব। তো এর মধ্যে অল্পই একটু জল দেবো, যাতে লতিগুলো একদম সুন্দর ভালোভাবে সেদ্ধ হয়। কেন আমি তো পুরো ভালোভাবে সেদ্ধ করিনি, অর্ধেক সেদ্ধ করেছিলাম। তো দেখতেই পাচ্ছ একদম জল দিয়ে দিয়েছি। এবার কিন্তু জলটা শুকিয়ে যখন তেল বেরিয়ে আসবে তখন এটা নামিয়ে দেবো। তো বন্ধুরা তোমাদের যদি আমার ভিডিওগুলি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে, যাতে আমি ভিডিও পোস্ট করলে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। আর অবশ্যই কিন্তু মিষ্টি দিতে ভুলবে না। আমিও কিন্তু মিষ্টিটা দিয়ে দিয়েছি তোমরা দেখলে। কেন চিনি না দিলে কিন্তু একদমই স্বাদ হয় না তরকারিতে। তো কচুরলতি রান্না কিন্তু আমার প্রায় রেডি। আমি এই রকমই রাখবো।
তো এবার আমি এটাকে কিন্তু নামিয়ে নেব, নামিয়ে তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো কেমন হয়েছে, আর অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ সবাই সুস্থ থেকো আর ভালো থেকো। আর এই গরমে কিন্তু একদমই শরীর খারাপ হচ্ছে, তো সবাই সুস্থ থেকো।